আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পাতাকপি ভাজি করব আর মাছ দিয়ে কচু রান্না করব। এজন্য পাতাকপিটা একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলে ভাজিটা আর একবারে গলে যাবে না। আমার পাতাকপি ভাজি করতে এখানে চিংড়ি মাছ নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সব কিছু ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি কুচানো পেস্ট দিয়ে দিব। পেস্টটা একটু ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ। এভাবে পাতাকপি ভাজি করলে খেতে দারুণ মজা হয়। আমি খাওয়ার পরে ভয়েস দিতে আসি, এই জন্য বলছি, এটা খেতে দারুণ মজা ছিল। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দেবো স্বাদ মতন হলুদ, মানে অল্প একটু হলুদ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার অন্য আরেকটি ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই প্লিজ কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। এখন আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে না দিলেও হবে। আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিয়ে একটু ভেজে নিব। তারপরে এখানে ভাপানো পাতাকপি আর আলু দিয়ে দিব। এখন আমি একটু অফ ক্যামেরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ মোবাইলটা আমি ধরে ভিডিও করছি, এই জন্য নাড়াচাড়া। পাতাকপিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। এই পর্যায়ে ধনিয়া পাতা কুচানো দিলে এটা খেতে অনেক মজা হয়, আর ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিব। আমার পাতাকপি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে আমি মাছ দিয়ে কচু রান্না করব, তার জন্য আমি এখানে কচু ভাপ দিয়ে নিয়েছি। কচু আমি
পানি ফেলবো না, পানি সহকারে নিয়ে রাখবো। ভাপ দিয়েছি, তার কারণে কচুটা একটু নরম হয়েছে। আর গলা চুলকানোর সমস্যা থাকলে আর গলা চুলকাবে না। এখানে আমি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কুচানো পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা, স্বাদ মতন লবণ, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সব মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছের ভিতরে সব মশলা একবারে মাখিয়ে ভাজলে মাছটা খেতে অনেক মজা হয়। এখানে কিন্তু যা মশলা লাগবে আমি সব মশলা একবারে দিয়ে দিয়েছি, আর মশলা দিব না। যে কোনো মাছ এভাবে যদি সব মশলা একবারে দিয়ে মাখিয়ে ভাজা হয় তাহলে ওই মাছটার ভিতরে সব মশলা ঢুকে আর মাছটা খেতে অনেক মজা হয়। আপনারা কে কে খান কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, মাছটা উল্টিয়ে দিয়ে মাঝে দিয়ে একটু জায়গা করে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব, যে মাছের সাথে মাখানো মশলাগুলো দিলে কি হবে, মাছ ভাজা হইতে হইতে মশলাও ভাজা হয়ে যাবে। মাছের ওই পেট ভাজা হতে হতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। মাছ মশলা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এখানে আমি যে কচু ভাপ দিয়েছি, কচুর পানি কিন্তু ফেলিনি, সে পানি সহকারে কচু দিয়ে দিব, কারণ পানি ফেলে দিলে তো ভিটামিন ফেলেই দেওয়া হবে। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন থাকে। কচু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, কিন্তু অ্যালার্জি থাকলে একটু সমস্যা করে। ভালো করে উপরে দিয়ে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন সব মশলা কচুর সাথে মিশে যাবে। তারপর একটু ঢেকে দিয়েছিলাম। এই দেখুন প্রায় আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি আর একটু পানিটা টানিয়ে ভাজা ভাজা করে নিব। কচুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে আমার রান্নাবান্না শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।